সম্প্রতি একটি বহুল প্রচারিত রিয়েলিটি শোতে মাহেশ জগন্নাথ মন্দিরের সেবায়িত কন্যা মাহেশের রথের একটি বক্তব্যকে ঘিরে শোরগোল তৈরি করেছে, যেখানে সেবায়িত কন্যা হুগলির মাহেশের রথকে বর্ণনা করতে গিয়ে তাকে পুরীর রথের সঙ্গে তুলনা করে ফেলেছিলেন। তার এই মন্তব্যকে ঘিরে তাকে অহংকারী কন্যার আখ্যা দিয়েছেন সামাজিক মাধ্যমের বিশ্লেষকরা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য আমরা পৌঁছেছিলাম সেবায়িত কন্যা স্তুতি অধিকারীর সঙ্গে কথা বলতে। রিয়েলিটি শোতে আপনি যেটাও হয়েছে এবং সেটিরই কিছু ভিডিও ক্লিপ সম্প্রতি সময়ের সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে, বিভিন্ন মন্তব্য করছেন। কি বলবেন আপনি এই বিষয়ে? আমাদের ইমোশন কাজ করে এখানে, মানে আলাদাই মাহেশবাসী শ্রীরামপুরবাসীর একটা ইমোশন কাজ করে। মাহেশ জগন্নাথ মন্দির, রথযাত্রা, মানে পুরীর পরেই মাহেশের রথ, এটা একটা আলাদাই একটা ঐশ্বর্যের ব্যাপার আছে। তো হ্যাঁ, একটা ভিডিও এখন চলছে, খবর পেয়েছি, কিছু কিছু কথাও শুনেছি। তো হ্যাঁ, মানে রিয়েলিটি শোতে গিয়ে আমি কিছু বক্তব্য রেখেছি, পুরো সঠিক বক্তব্যই রেখেছি, এমন নয় কি যে আমি ভুলভাল কিছু বলে এসেছি। হয়তো আমি একটা ওয়ার্ড মিস করে গেছি, লোহা বলে একটা কথা, যে আমাদের রথ সবচেয়ে বড় সেই দিক দিয়ে লোহার রথ হিসাবে, তো সেই ওয়ার্ডটা আমি মিস করে গেছি। আর আমি এমনকি এই কথাগুলো শুনেছি যে পুরীর সাথে আমি তুলনা করছি, একদমই না। পুরী শ্রীক্ষেত্র, পুরী নীলাচল, সেই জায়গায় আমাদের মাহেশ নবনীলাচল চৈতন্যদেবের কথা এটা, কিন্তু আমি কাউকে ছোট বড় কিচ্ছু না। আর অহংকারী এই কথাগুলো শুনতে হয়েছে, যে অ্যাটিটিউড অহংকারী, সেই কথাগুলো একদমই মিথ্যে। স্তুতি অধিকারী সেসবও কোনো ব্যাপার নেই। আমি আমার মানে অহংকার বলবো ওটা ভুল কথাটা, আমি গর্বের সাথে গিয়ে আমার মাহেশের, আমাদের মেনলি মাহেশ রথযাত্রা, মাহেশের জগন্নাথ মন্দিরকে আমি রিপ্রেজেন্ট করতে গেছিলাম। তো সেটা গর্বের বিষয় আমার কাছে, পুরো মাহেশের কাছে গর্বের বিষয়। সেটা গিয়ে আমি ওখানে জানিয়েছি, যাতে সবার কাছে গিয়ে এই খবরটা পৌঁছয়, যাতে সবাই জানতে পারে। লক্ষ লক্ষ মানুষ আসে, আর যারা জানে না সেই মানে প্ল্যাটফর্মে গিয়ে আমি ওটা জানাতে চেয়েছি। তো অনেক বিষয় ট্রোল হয়েছি, কিন্তু অতটা মানে করেনি আমার কাছে। মানে আপনার যে রিয়েলিটি শো, তার যে সঞ্চালিকা, তিনি তো আবার হুগলির ঢালচল, একদম। সেক্ষেত্রে স্পেশাল কোনো ট্রিটমেন্ট, যেরাম খেলা সেরাম খেলা, কোনো রকম কিছু নয়। মানে উনি ভালোবেসে আমাকে আপন করে নিয়েছিলেন সেই স্টেজে, উনি আমার গল্প শুনেছেন। কোনো রকম কোনো মানে স্ক্রিপ্টেড কিছুই নয়, মানে যা হয়েছে ওখানেই হয়েছে, যা বলা, যা শোতে দেখানো হয়েছে, পুরো সেম টু সেম সেরামই হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় পরিচালিত দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শো এর প্রতিযোগী ছিলেন স্তুতি। তিনি হুগলিকে উপস্থাপনা করছিলেন, যার সদ্য নির্বাচিত সাংসদ ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই কমন ফ্যাক্টর কোনোরকমভাবেই কাজে লাগেনি ওই প্রতিযোগিতায়, এমনই জানিয়েছেন স্তুতি। অধিকারী পরিবারের বড় ছেলে তমাল অধিকারীর মেয়ে স্তুতি। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক পড়াশোনা করছেন এই তরুণী। মা সঙ্গীতা অধিকারী আগেও বহুল প্রচলিত রিয়েলিটি শোতে 2017 সালের বিজেতা ছিলেন। যদিও মায়ের পর মেয়ে ধারাবাহিকভাবে বিজয়ের খেতাব নিজের সঙ্গে রাখলেও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কমেন্ট অনুযায়ী স্তুতির রিয়েলিটি শোতে বলা কিছু বক্তব্য তা মানুষের ভাবাবেগকে কষ্ট দিয়েছে। আচ্ছা, আপনারা এই যে মাহেশের রথ এবং যে পুরীর রথ, এই দুটো রথের মধ্যে পার্থক্য কি রয়েছে? পার্থক্য কিছুই নেই, ভগবানেরই রথ, জগন্নাথ দেবেরই রথ। মানে পুরীর সাথে আমাদের এটাই মানে বলতে গেলে যে পুরীর 3টে রথ আর আমাদের একটা রথ। আমাদের প্রথম হচ্ছে চৈতন্য লীলা, তারপর হচ্ছে কৃষ্ণ লীলা, তারপরে ফ্লোর হচ্ছে রামলীলা, তারপর জগন্নাথ দেবের সিংহাসন, যেখানে রাজবেশ হয়, সোনার বেশ হয়। তো পুরীর সাথে আমাদের সেরকম কোনো পার্থক্যই নেই, হয়তো একটু হাইটের ওপর নিচ আছে ব্যাপার। তো এটা আমি পরে শুনেছি যে আমি নাকি পুরীর সাথে মানে রথের কম্পেয়ার করেছি, মানে পুরীর সাথে কম্পেয়ার করার কোনো ব্যাপারই নেই। পুরীর একটা আলাদাই মাহাত্ম্য, পুরী আমি নিজে যাই, পুরীর রথের সাথে বা পুরীর মন্দিরের সাথে বা ভগবানের পার্থক্য বিভেদ আমি কোনোদিনই করতে চাই না, করিও নি, আর ভবিষ্যতেও করবো না। এই মানে জ্ঞান তো আমি জীবনেও করব না। আর আমাদের রথ 50 ফুটের রথ, মাহেশের জগন্নাথের রথ 50 ফুটের, যেটা বসু পরিবার, শ্যামবাজারের বসু পরিবার এই রথটা দান করেছিলেন। মার্টিন বার্ন কোম্পানি এই রথটা বানিয়ে দিয়েছিলেন। যদি ভালো করে দেখা যায়, আমাদের রথের সামনে 2টো তামার ঘোড়া আছে,
সেই দুটো তামার ঘোড়া জয় ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটা দান করেছিলেন, দুটো তামার রথ। আর ম্যানিলা রোপ দিয়ে টানা হয়, অনেক হাজার হাজার জন মোটা ম্যানিলা রোপ, 10 ইঞ্চির মোটা ম্যানিলা রোপ দিয়ে টানা হয়। আমাদের লোহার রথ কাঠের পাটাতনে মোড়া, বিশাল বড় রথ, মা জগন্নাথ দেবের রথ। আমাদের বলাটাও ভুল হবে, জগন্নাথ দেবের রথ, আমাদের বলতে মাহেশবাসীর কথা বলছি। এই যে প্রথমেই বললাম ইমোশন কাজ করে একটা, আমাদের ব্যাপারটা চলে আসে সব জায়গায়। তো এইটাই প্রত্যেকবার মানে জিনিসটা পুরোটাই বহন করে শ্যামবাজারের বসু পরিবার, প্রত্যেক বছর এটাই তারা মানে রথ নিয়ে যাওয়া নিয়ে আসে, পুরো ব্যাপারটা ওরাই বহন করেন। এইভাবেই আমাদের এখন তো রথযাত্রা পুরো সিজনটা চলছে, তো বিভেদের কোনো ব্যাপারই নেই এখানে। জগন্নাথ দেবই সব, জগন্নাথ দেবের চাইলে রথ নড়বে, নাহলে রথ নড়বে না। জগন্নাথ দেব আছেন বলেই আমরা আছি। এবছর তো রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। গোটা বিষয় সোশ্যাল মিডিয়ায় এমনভাবে উপস্থিত হয়েছে যে দেখলে বাংলা সাহিত্যের কবিতার এই 2 লাইন খুবই প্রাসঙ্গিক এখন এই গোটা ঘটনায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।